আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা তুলে ধরবো সেই বিষয়টা হলো, আপনারা অবশ্যই জানেন আমাদের চলমান পরিস্থিতি এটা অনেক পরিস্থিতি খারাপের দিকে চলে যাচ্ছে। তো এই বিষয়ে আমাদের ডক্টর জাকির নায়েক সাহেব তিনি কি আলোচনা করেছেন তার সংক্ষিপ্ত জিনিস আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন যে জাকির নায়েক সাহেব এখানে একটি বক্তব্য পেশ করেছেন তার ভেরিফাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। তো আমরা তার এই বক্তব্যটা একটু শুনি। Bangladesh are protesting against quota in government jobs, and many of our brothers are sacrificing their lives. Can we call them shaheed? We know that Shaheed, as per the Quran and the Hadith, are those Muslims who die in the battlefield fighting for the cause of Islam. So these people are called as Shaheed. But there are various Hadith we find in Sahih Hadith, in Bukhari, in Muslim and other Hadith that the Prophet, peace be upon him, said that even those people on whom a house collapses are called as Shaheed. Those people that drown are called Shaheed. Those people that die due to abdominal or intestinal ailments are called as Shaheed. তার কাছে কিন্তু প্রশ্ন করা হয়েছে যে প্রিয় দর্শক, যে এই কোটা বিরোধী আন্দোলনে যারা কি নেমেছে তারা আসলে শহীদ কিনা। আপনাদেরকে আগেই বোঝানোর চেষ্টা করেছিলাম, হারুন নিজার সাহেবের একটি ভিডিও বার্তা আপনাদের সামনে তুলে ধরেছি। এমনকি মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ তারও কিন্তু একটা ভিডিও বার্তা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে যে আসলে তারা যে কোটা বিরোধী আন্দোলন করে যারা মারা যাচ্ছে তারা কি আসলে শহীদ কিনা। আসলে দেখেন, সরাসরি যে শহীদ সেটা তো বলা অবশ্যই হয়েছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে সমুন্নত করার জন্য নিজের জীবনকে বিসর্জন করে দিয়েছেন তারাই হলো শহীদ। কিন্তু আরো শহীদের কিন্তু আরো 36টা শাখা রয়েছে, যে শাখার মধ্যে কিন্তু একটি পড়ে যে যারা আর কি নিজের অধিকার আদায়ের জন্য নিজের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা জীবন দিবে তারাও কিন্তু শহীদের মর্যাদা লাভ করবে। তো আমরা দেখতে পেলাম যে হারুন নিজার সাহেব, মিজানুর রহমান আজহারী সাহেব সহ বিশ্বের অন্যতম একজন স্কলার তিনি হলেন জাকির নায়েক, তিনিও কিন্তু ফতোয়া দিয়েছেন যে যারা এই কোটা বিরোধী আন্দোলনে মারা গিয়েছে তারাও কিন্তু শহীদের মর্যাদা পাবে যদি তাদের নিয়তটা খালেস থাকে। ইয়াকিনী ভাবে যদি নিয়তটা থাকে তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও শহীদি মর্যাদা দান করবেন।